নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গাজরের বরফি বা সন্দেশ। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো আর দেরি না করে দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আশা করছি ভালো লাগবে। গাজরের বরফি বা সন্দেশ বানানোর জন্য আমি এখানে দেখো 500 গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে গ্রেট করে নেব। গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবারে গাজরের বরফি বা সন্দেশটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবারে দেখো ঘিয়ের মধ্যে আমি আগের থেকে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো। এবারে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে গাজরটা আমি মিশিয়ে নেব। ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে গ্রেট করে রাখা গাজরটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ দুধ। এবারে খুব ভালোভাবে গাজরের সাথে দুধটা মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চিমটি মতো নুন। যে কোনো মিষ্টি রান্নায় কিন্তু একটু নুন দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ আমি থেতো করে নিয়েছি। এলাচটা দিয়ে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে 1/2 কাপ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। গাজরের দুধটা কিন্তু একদম টেনে গেছে দেখো, আর একটু বাকি আছে। এবারে একটা ম্যাশারের সাহায্যে আমি একটু ম্যাশ করে দেব। এতে কি হবে, গাজরটা অনেক সফট হয়ে যাবে। গাজরটা আমার একদম রেডি। দেখো বন্ধুরা, যে এলাচটা আমি দিয়েছিলাম সেই এলাচগুলো আমি বেছে বেছে এবার তুলে দেব। সবশেষে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা গাজরের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবারে যে গাজরটা আমি বানালাম সেই গাজরটা এই থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই খুন্তিটা দিয়ে আমি খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেব। দেখো গাজরটা আমার সেট করা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। আমি ছোট প্যাকেটে 3 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। এবারে খুব ভালোভাবে দুধটাকে ঘন করে নিতে হবে। দেখো ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে কত ঘন করে ফেলেছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখো দুধের মিশ্রণটাও আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো আগের থেকে যে গাজরের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটার মধ্যে এই দুধের মিশ্রণটা দিয়ে দেব। দেখো একটা খুন্তির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবারে খুব ভালোভাবে এই গাজরের শেপ মতন আমি ওপরের যে দুধের অংশটা আছে সেটা শেপ করে দেব। দেখো বন্ধুরা, গাজরের সন্দেশ বা বরফি যেটাই বলো সেটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম গ্রেট করে দেব। এবারে দেখো একটু খুন্তির সাহায্যে এরকম করে একটু চেপে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে বাদামটা সেট হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো। এবার এটাকে ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে
অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম গাজরের সন্দেশ বা বরফি। আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।